ও আমার চাচা জানের একটা বক্তব্য খুব ভাইরাল হচ্ছে, তৃণমূলের বন্ধুরা এটাকে নিয়ে ধেই ধেই করে নাচছে। আমার চাচা জান বলছেন একটা বক্তব্যে, তাকে নাকি শেরে পাঞ্জাবের কোনো একটা স্টাফ ফোন করে বলেছে তার ভাইপো তথা নওশাদের সাথে শুভেন্দু অধিকারী গল্প মিটিং করছে, তাই তো? এটা শুনেছেন আপনারা? শুনেছেন তো? এবার এটা নিয়ে অনেকে ফেসবুকে লেখালেখি করছে চাচা জান সম্পর্কে। আমি অনুরোধ করছি, খারাপ আমাকেও লাগছে, কিন্তু দিনের শেষে পীরের আওলাদ, তাদের জুতো আমাদের মাথায়। অনুরোধ করছি, কষ্ট হচ্ছে। আমি আস্তে আস্তে একজনকে বলছিলাম কি করতে পারি, মুখে লিকোপ্লাস্ট লাগিয়ে রাখছি। আজকে মুখে লিকোপ্লাস্ট লাগিয়ে রাখিছি বলে আমনাগার মানুষ ভালোবেসে ছুটে আসছে, বিনা বিরিয়ানিতে, বিনা তেলে, বিনা টাকাতে এসে মাথা ভরিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধৈর্য ধারণকারীর সাথে কে থাকে হাফেজ সাহেব ভাই? কে থাকে? সৃষ্টিকর্তা থাকে। ঠিক আছে, ধৈর্য ধরে আছি, কিন্তু উত্তর আপনাদেরকে নিয়ে আজকে যেতে হবে। নওশাদ সিদ্দিকী শালীনতা বজায় রেখে উত্তর দিতে এক্সপার্ট, আপনারা জানেন। আজকে দিচ্ছি। প্রথম কথা, চাচা জানকে একজন কি বলছে, কেউ একজন ফোন করে বলেছে আপনার ভাইপো আছে। ওই কেউ একজন যদি অসত্য কথা শুনে চাচা জান সেটাকে ডেলিভার করে দিয়েছে। এক নম্বর, অসত্য কথা বলেছে চাচা জানকে। চাচা জান যদি ডাইরেক্ট বলতো আমি সচক্ষে দেখেছি শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকী বসে মিটিং করছে, এটা কিন্তু বলেনি। তাকে কেউ একজন শুনিয়েছে, তিনি সেটা মিডিয়াতে বলেছে। এটা তাকে যে শুনিয়েছে চরম অসত্য কথা শুনিয়েছে। এবার আসা যাক সত্য মিথ্যা প্রমাণ করার আমি জায়গা দিয়ে দিচ্ছি। আমার বুকে বল আছে বলি তো আমি বলছি। এই দেখুন, আপনাকে বলি, আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে, সে 10টা হোক, 11টা হোক, 8টা হোক, বার হয়ে হয়তো মাজার শরীফ ধারে, আপনারা জানেন তো আমি একটু আড্ডা টাড্ডা মারি, দেখেছেন তো? বেশি আমার বাড়ির দিকে থাকি, আর নালে বড় দরবারে ওই ওই মাজার শরীফের ওখানটা দেখেছেন তো, অনেকে গিয়ে দেখতে পান তো আমাকে। তো আমি বাড়ি থেকে বার হয়ে মাজার শরীফের ওখানে চা খেতে গেলে এদের ইনফরমেশন, সিআইএসএফ এর ইনফরমেশন দিয়ে দেয় যে আমি বার হলাম অমুক জায়গায় গিয়ে দাঁড়ালাম, বা কোনো হোটেলে রাত্রে খেতে যাচ্ছি আড্ডা দিতে, বন্ধুদের সাথে গেছি বা আমার পাড়ার গ্রামের মানুষের সাথে। এরা আমার গাড়িতে উঠলেও জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি। যদি বলি শিয়াখালা, সঙ্গে সঙ্গে টাইপ করে দেবে শিয়াখালা। শিয়াখালা পার হয়ে গেলে বলবে এবার আমরা কোথায় যাব। যদি বলি ডানকুনি, ডানকুনি। ঠিক আছে? তো যেদিন চাচাকে, আমার চাচা জানকে ওই লোকটি বলেছেন যে আমি শেরে পাঞ্জাবে গিয়ে তাই মিটিং করেছি, নিশ্চিতভাবে আমাকে বলতে হয়েছে আমি শেরে পাঞ্জাব যাব। ওখানে গিয়ে কার সাথে গল্প করবো এদের তো জানার দরকার নেই, কিন্তু এটুকু তো জানাতে এদেরকে হয়েছে যে আমি শেরে পাঞ্জাব যাবো, কারণ নিরাপত্তার ব্যাপার থাকে। ওরা ওখানকার থানাকে মেসেজ করবে সিস্টেমে, এদের জিডিতে লেখা থাকে। তাই আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, একটা আরটিআই করা হোক। কিসে আরটিআই? এসএসজি 9টাই হচ্ছে সিআইএসএফ এর হেডকোয়ার্টার, ওখানে আরটিআই করুক। তৃণমূলের বন্ধুরা করতে পারে, এবার যে কেউ করতে পারে। চাচা জানকে জিজ্ঞাসা করুন আপনারা ভদ্রতার সাথে, শালীনতা বজায় রেখে, যে চাচাজি নওশাদ ভাই কোন তারিখে গিয়েছিল, একটু তারিখটা বলুন না। ভালো ঠান্ডা মাথায় বুঝবেন, আমি আজকে জবাব দিতে এসেছি। অনেক আমাদের সাথে মিথ্যাচার হচ্ছে, অনেক অনাচার হচ্ছে, কিন্তু আমরা মুখ খুলিনি। এই মানে এই নয় যে আমরা দুর্বল, আমরা জবাব দিতে এসেছি আজকে। জবাবটা আপনারা নোট করে নিয়ে যাবেন। তাহলে কি হবে? যদি বলে 23 এপ্রিল, 15ই আগস্ট, 14ই আগস্ট, বলবে তো কিছু একটা ডেট, সেই ডেট ধরে আরটিআই করুক সিআইএসএফ এর হেডকোয়ার্টার এসএসজির 9টাতে। আরটিআই করলে জবাব দিতে বাধ্য। জিডিতে লেখা থাকে নওশাদ কখন বেরোচ্ছে ঘর থেকে, কখন ঘরে ঢুকছি, টোটাল ইনফরমেশন এদের কাছে থাকে, এবং খাতায় কলমে। এটুকু মাথায় রাখবেন। এখন আমি এদের নজরের মধ্যে আছি, কখন ঘর থেকে বার হলাম আর কখন ঢুকলাম, টোটাল ইনফরমেশন এখানে থাকে। আরটিআই করলে ওই ডেট ধরে মারুক যে এই ডেটে নওশাদ সিদ্দিকীর অ্যাক্টিভিটি কি ছিল, মুভমেন্ট কি ছিল, দেয়া হোক। যদি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শুভেন্দু তো দূরের কথা, যে আমি কি বলে আপনার শেরে পাঞ্জাবে খেতে গিয়েছি, এতটুকু যদি দেখাতে পারে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, পীর আল্লামা কারি ইসমাইল সিদ্দিকী হুজুরের জুতো নিয়ে আমি আমডাঙ্গাতে ঘুরবো, মাথায় নিয়ে ঘুরবো। কি বলছি বুঝতে পারছেন? আমার বুকে বল আছে। মোদি মমতা আমাকে জব্দ করতে পারেনি, আর পারবেও না। কেন?
আমার চোখের সামনে আমার একটা হিন্দু ভাইয়ের উপর অত্যাচার হবে, নওশাদ চুপ করে বসে থাকতে পারে না। আমার চোখের সামনে দুর্গাপুরে গরু কাণ্ডে আমার মুসলমান ভাইগুলোকে মেরে ফেলছিল, নওশাদ ঘরে চুপ করে বসতে পারে না। আর চোপড়াতে আমার আদিবাসী ভাইগুলোর বাড়ি ভেঙে দিয়েছে, নওশাদ সিদ্দিকী চুপ করে বসে থাকতে পারে না। তাই আপনাদের বলি, কারো কাছে মাথা বিক্রি করিনি, মোদি মমতাকেও ছেড়ে কথা বলি না। মোদি আইন করেছে ওয়াকফ লুটতে, সেই মোদির আইনকে নওশাদ সিদ্দিকী আটকে দিয়েছে। তাই তো রাগ হবে। তাই ভাঙড়ে মোদির প্রার্থী আর মমতার প্রার্থী বসে আলোচনা করছে নওশাদকে হারাবে বলে, আর ভাঙড়ের মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা নওশাদকে 50,000 ভোটে জিতাবে বলে তারা ঠিক করে নিয়েছে। আর আপনাদের বলবো, আমডাঙ্গায় দ্বিতীয় ভাঙড় তৈরি করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? ইনকিলাব। আর 5 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা হবে কারো? ও মায়েরা, অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না? আর 5 মিনিট দেবো। এখন অভিষেক বাবু নওশাদকে নিয়ে পড়েছে। এতদিন অভিষেক বাবুর মুখে নওশাদের নাম শুনতাম না, এখন নওশাদকে নিয়ে পড়েছে। কি বলছে? অমিত শাহজির দেওয়া সিকিউরিটি ছেড়ে দিক, তাই তো? এটা নিয়ে বলেছে। প্রথম কথা হচ্ছে, আমি কারো বাবা কালী সিকিউরিটি নিয়ে ঘুরিনি, আমি দেশের পুলিশকে নিয়ে ঘুরছি, এতটুকু মাথায় রাখবে। আমি প্রথম বাংলার পুলিশ চেয়েছিলাম সহজে বোঝানোর জন্য, 3বার মমতা ব্যানার্জির কাছে চিঠি করেছিলাম। একজন বিধায়ক হিসাবে যে নিরাপত্তা রক্ষী পাওয়ার দরকার আমাকে দেয়নি। 3বার মমতা ব্যানার্জির কাছে চিঠি করে জানিয়েছিলাম যে আমাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, দেয়নি। 1 নম্বর কথা। স্পিকার স্যারকে চিঠি করলাম যে আমাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, দেয়নি। 3 নম্বর হচ্ছে অমিত শাহজিকে চিঠি করলাম যে পশ্চিমবাংলায় যত বিরোধী বিধায়ক আছে সবাইকে সেন্ট্রাল ফোর্স দিয়ে নিরাপত্তা দিচ্ছেন, আমিও বিরোধী বিধায়ক, আমাকেও দেওয়া হোক, দেয়নি। পরিশেষে নওশাদ সিদ্দিকীর কাছে তো, বুঝতে পারছেন কি বলছি, পেন আছে, পেনের খোঁচায় আমি জব্দ করতে ভালো পারি, আপনারা জানেন। ও 5 টাকার পেন AK-47 থেকে বেশি জোরে চলে। আমি কি করলাম, পেনের একটু খোঁচা দিয়ে দিলাম, কোর্টে চলে গেলাম। সব কটা চিঠি এক জায়গায় করে কোর্টে গিয়ে বললাম, এবার বলুন আমাকে কি করবেন। কোর্টকে বললাম যে আমি পাচ্ছি না। কোর্ট তখন কি করলো, CISF কে বললো যে নওশাদ সিদ্দিকীকে একটা টাইম বেঁধে দিলে এর মধ্যে নিরাপত্তা প্রদান করতে হবে এবং তার থ্রেটের বেসিসে তাকে নিরাপত্তা রক্ষী দিতে হবে। এবার বলুন, আমি কারো বাবা কালী সিকিউরিটি নিয়ে ঘুরছি? কারো নিয়ে ঘুরছি? এরপরে আমাকে একটা চ্যালেঞ্জ করেছে যে অমিত শাহ পুলিশকে ছেড়ে দাও, দিদি পুলিশ, রাজ্য পুলিশ দিয়ে দেবে। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি আমডাঙ্গার মানুষের কাছে, ভুল বুঝানো হচ্ছে, দেখে নিয়েছে আমডাঙ্গা হাতছাড়া হচ্ছে, দেখে নিয়েছে মধ্যমগ্রাম হাতছাড়া হচ্ছে, অশোকনগর হাতছাড়া হচ্ছে, হাড়োয়া হাতছাড়া হচ্ছে, মিনাকা হাতছাড়া হচ্ছে, দেগঙ্গা হাতছাড়া হচ্ছে, ক্যানিং পূর্ব হাতছাড়া হচ্ছে, ভাঙড় তো আর কোনো কথাই নাই। এবারে মানুষকে ভুল বুঝিয়ে যদি মাইন্ডকে ডাইভার্ট করানো যায়, কি বলেছে, নওশাদ সিদ্দিকী যদি সিকিউরিটি ছেড়ে দেয় দিদি অর্থাৎ রাজ্য পুলিশ দিয়ে দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি রাজ্য পুলিশও নেবো না, এদেরকে কালকেই ছেড়ে দেবো। আমাকে একটা অভিষেক ব্যানার্জি লিখিত দিক, অভিষেক ব্যানার্জি যখন দিল্লি যাবে পার্লামেন্টে, তখন এয়ারপোর্টে যখন ফ্লাইট থেকে নামবে, এয়ারপোর্টের মুখ পর্যন্ত CISF তাকে গার্ড করে পার করে দেয়। এই পার করাটা তিনি আর নেবেন না। 1 নম্বর। কলকাতা বিমানবন্দর থেকে যখন যায় CISF এর গেট দিয়ে পার করে, সেখানে এই CISF থাকে, সেটা নেবে না, বলে দিক 1 নম্বর। দ্বিতীয় কথা, দিল্লিতে যখন যায় এয়ারপোর্ট থেকে বেরিয়ে পার্লামেন্ট বা ওনার বাসভবন বা যেখানে উনি থাকেন, সেখানে যখন যান কার পুলিশ তাকে নিরাপত্তা দেয়? এই অভিষেক বাবুর কথাতে বলছি, অমিত শাহর দিল্লি পুলিশ তাকে নিরাপত্তা দেয়। তখন ভালো লাগে? দিল্লিতে গিয়ে অমিত শাহর পুলিশকে নিলে তখন খুব মিষ্টি লাগে। আর নওশাদ সিদ্দিকী কোর্টে লড়াই করে CISF নিলে তখন ঝাল লাগে। কেন বাবু? শুধু তাই নয়, উনার পিসিমণি কদিন আগে দেখেছিলেন উত্তরপ্রদেশে গিয়েছিল,
গিয়ে মন্দিরে পুজো দিয়েছেন, সে পুজো দেবেন কি করবেন, আমার ভিতরে বিরোধিতা নাই বা পক্ষও আমি তার নিনি, যার যা ইচ্ছা করবে। সেই উত্তরপ্রদেশে যখন গিয়েছিল, উত্তরপ্রদেশ পুলিশ তথা যোগী পুলিশের সহযোগিতা কেন নিল? তার বেলায় অসমে যাবেন, কদিন পরে শুনছি প্রার্থী দিয়েছে, তাহলে অসমে গিয়ে অসম পুলিশের সহযোগিতা বা গৌহাটি সিটি পুলিশের সহযোগিতা কেন নেবে? বলে কথাই আছে না, নিজের বেলায় আটি আটি, পরের বেলায় শুধু বিভ্রান্ত করছে। তাহলে চ্যালেঞ্জ আমি দিয়ে গেলাম, তো আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এটুকু মাথায় রাখবেন। শুধু আমাদের নামে মিথ্যাচার করা হচ্ছে আমাদেরকে আটকানোর জন্য। বাবু, আমি আপনাদেরকে বলি, মায়েরা, বাপেরা, ভাইয়েরা, যে কারো কথায় বিভ্রান্ত হবেন না। আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 8 নম্বর বুদাম টিপে খাম চিহ্নে ভোট দেবেন। আইএসএফ এর প্রার্থী সিপিএম এর সমর্থনে, বামেদের সমর্থনে বিশ্বজিৎ দা এখান থেকে জিতে বিধানসভায় যাচ্ছে। রাজি আছেন আপনারা? সবাই উঠে একটু দাঁড়ান তো। স্লোগানিং হবে, লাইটিং হবে, হবে হবে হবে। লাইটটা জ্বালান, ফ্ল্যাশটা জ্বালান, ফ্ল্যাশ জ্বালান। বাইরে বাইরে যারা রাস্তাঘাটে যে যেখানে আছে পিছিয়ে যেতে হবে। যে